নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সব রকম সবজি, মানে আমার ঘরে যেই কটা সবজি অ্যাভেলেবেল ছিল সেই সবজি দিয়ে মুগ ডাল। তো এই মুগ ডালটা কিভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অনেক অনেক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রান্নাটা দেখে নেওয়া যাক। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে ওর মধ্যে একটু জিরা আর দুটো তেজপাতা ভেঙে দিয়েছি। সেটা তোমাদেরকে দেখাতে প্রথম দিকে রেকর্ড করা হয়নি। এবার হচ্ছে সবজির মধ্যে দিচ্ছি ফুলকপি আর শিম। ফুলকপিগুলো দেখো এরকম সাইজে কেটে নিয়েছে, শিমগুলো মাঝখান থেকে দু ফালি করে এর মধ্যে দিচ্ছি। এবার ভালো করে শিম আর ফুলকপিটাকে একটু ভেজে নেব। তোমরা চাইলে ঘরে যদি তোমাদের অন্য কোনো সবজি থাকে, গাজর, বিনস, ক্যাপসিকাম, সেইগুলোও কিন্তু দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাতেই প্রথমেই হলুদ গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ মতো দিলাম, জিরের গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ মতো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে মশলাটার সাথে শিম আর কপিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল, 1 বাটি মতো মুগ ডাল ব্যবহার করলাম। ডালটা ভালো করে একটু ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম ডালটার, ওটা এবার দিয়ে দিলাম। এবার ডালের সাথে দেখো সবজিগুলো ভালো মতো আর মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার জল দিচ্ছি। 1 বাটি ডালের জন্য, ছোট 1 বাটি ডালের জন্য সেই বাটিরই 2 বাটি জল ব্যবহার করলাম। আর একটু মনে হলো যে জলের প্রয়োজন, তাই আর হাফ বাটি মতো জল দিলাম। এবার আর কিছুই না, এবার অপেক্ষা করার পালা। ডালটা, সবজি আর যা এর মধ্যে মশলাপাতি দেওয়া হয়েছে, এবার ভালো করে এটা ফুটতে দিতে হবে, ডালটা যতক্ষণে না সেদ্ধ হয়ে যায়। 10-12 মিনিট হয়ে গেছে। এবার ডালটা বেশ ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, মুখটা একটু ছিঁড়ে দিয়েছি লঙ্কাগুলো। এই যে দেখো সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি। আর এই ডালের স্বাদটা একটু দ্বিগুণ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প মাত্রায় একটু ঘি। আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো তৈরি হয়ে গেল সব রকম সবজি দিয়ে মুগ ডাল। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর তোমাদের মতামতটা এসে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।